হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আগের দিনে যে এপিসোডটা ছিল সেটা ছিল মিঠুন পৌলমীর বিয়ের পর্ব, আর আজকে হচ্ছে আমাদের বৌভাত রয়েছে। সো আজকে হচ্ছে মিঠুন পৌলমীর রিসেপশন, সেই রিসেপশনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকে অনেক বন্ধুরা নাও আসতে পারে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, অনেকের কাজ আছে, অফিস আছে। সো আমি তো এখান থেকে যাচ্ছি, আমি এখান থেকে বাসার যাবো। অন্য জায়গায় থাকলে তো ঘুম টুম আসে না, তাই চোখ মুখের অবস্থা দেখেছো এরকম হয়ে গেছে, তাই মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর মুখটা ক্লিন করার জন্য আমি মুখে বেশি কিছু মাখি না, অ্যাক্টিভ চারকোল এই পিল মাস্কটা মাখবো মুখে, জাস্ট এইটুকুই মাখবো, আর কিছু করবো না। আর তারপরে হচ্ছে চুল সেট করাটাও দেখাবো, কারণ ছেলেদের সাজগোজ তো হয়ে যায়, কিন্তু চুলটাই হচ্ছে মাস্ট, যেটা হচ্ছে সেট করতে অনেকটা টাইম লাগে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। সো শুরু করা যাক আজকের ব্লগটা। পিল ফেস মাস্কটা মাখার আগে আমি হচ্ছে মুখটা একটু ওয়াশ করে আসলাম। ডাইরেক্ট মুখের মধ্যে মাখা যায় না, যেহেতু উইন্টার সিজন চলছে এটা। আর এখানে যে ফেস পিল মাস্কটা ইউজ করছি সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাক্টিভ কুলিং এফেক্ট ক্লিয়ার চারকোল। আমার মুখে মানে আমার স্কিনে অত কিছু স্যুট করে না, জাস্ট মাখার দরকার হয় তাই একটু মাখি। মানে আমার স্কিন এতটাই অয়েলি আর এতটাই বাজে স্কিন, সো এই কারণে অনেক কিছু আমার স্যুট করে না। আর এই যে নিয়ে নিয়েছি আমি, আর এইটা আমি ভালো কেন বলছি, কারণ এটা আমি 2018 সাল থেকে ইউজ করছি। তো এই কারণে এটা ছাড়া আমি যাইনি, এটাই রেখে দিয়েছি। এটা হচ্ছে হালকা পাতলা তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সবই উঠিয়ে দেয়, মোটামুটি মুখটাকেও ক্লিয়ার করে দেয়। এটা যে আমি ইউজ করছি এটা হচ্ছে আরবান গাবরুর, ঠিক আছে। আরবান গাবরুর সবকটা প্রোডাক্টই আমার ভালো স্যুট করে, কারণ আমি হেয়ারেও হচ্ছে আরবান গাবরুর প্রোডাক্টও ইউজ করি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগে এইটা মেখে নিই, কারণ এটা স্টে করতে একটু টাইম লাগে, শুকাতে একটু টাইম লেগে যায়। সো আমি জাস্ট এইটুকু পোর্শনই মাখি, বেশি মাখি না। মানে এটা ড্রাই হয়ে যাওয়ার পরে এই মাস্কটা আমরা তুলবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে এই মাস্কটা কীরকম কাজ দেয়, আর তোমরা স্কিন দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো এটা। যাই হোক, এটাই আমি ইউজ করছি, যে এটা আরবান গাবরুর প্রোডাক্ট। তোমরা আমার ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে থেকে চেক করে নিও। বাট তখন পুরো সময় ডিসকাউন্ট চলছিল। আর এটা কিন্তু লাগালে পরে তোমরা একটুখানি মোটা করেই লাগাবে, কারণ যেহেতু পিলটা তুলতে হয় তোমাদের ধরতে সুবিধা হবে, বেশি পাতলা যেন না হয়। জাস্ট আমি যতটা নিলাম ততটাই তোমরা ইউজ করবে। মানে ছেলে মেয়ে সবাইকেই বলছি, যারা ইউজ করতে চাও, প্রোডাক্ট কেমন দেখতে চাও, সো তাদের জন্য। সো আমার কিন্তু এটা মোটামুটি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা ড্রাই হয়ে গেছে। মোটামুটি 5-10 মিনিট বাদে আমি ভিডিওটা করছি, তারপরেও তোমরা আরও রাখলে রাখতে পারো, বাট মোটামুটি আমার শুকিয়ে গেছে। সো এটা এখন হচ্ছে মাস্কটা তুলবো, এটা তোমরা আস্তে আস্তে তুলবে, মানে বেশি তাড়াহুড়ো করবে না, এটা আস্তে আস্তে তুলতে হয়। সো আমি এই সাইড দিয়ে তোলার চেষ্টা করছি, দেখো কতটা শুকিয়ে গেছে। সো এরকম আস্তে করে তোমরা লেয়ারটাকে বার করে তারপর আস্তে আস্তে তুলবে। এই যে আস্তে আস্তে তুলতে হবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু তোমাদের বরু ঠুরুর মধ্যে যদি লেগে যায় সেটা কিন্তু ছিটকে চলে আসতে পারে, মানে ছিঁড়ে যেতে পারে। তো আস্তে আস্তে তুলবে, ঠিক আছে। ভালোভাবে শুকিয়ে গেছে আমার। আর দেখো এখানে কত ব্ল্যাক হেডসগুলো, আর যদি যে সমস্ত ডাস্ট রয়েছে সব কিন্তু ক্লিন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই সাদা সাদা ডাস্ট, ব্ল্যাক হেড সব কিছু উঠে যাচ্ছে কিন্তু। দেখো এই দেখো সব ব্ল্যাক হেডসগুলো উঠে যাচ্ছে। মানে এই প্রোডাক্টটা অনেক ভালো, কারণ আমি নালে এমনিতেই তো আমার মুখে ঢুকে কিছু স্যুট করে না, তার মধ্যে একটা ভালো প্রোডাক্ট পেয়ে গেছি। আর যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। এই দেখো সব ব্ল্যাক হেডসগুলো কিন্তু উঠে যাচ্ছে, ডাস্ট তার সাথে সব কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো একটু তুলে নেবে। এরপর তো মুখটা ওয়াশ করতে হবে নর্মাল ওয়াটার দিয়ে। অনেকে কুল ওয়াটার দেয় কিন্তু, বাট কুল ওয়াটার দিয়ে ওয়াশ করার দরকার নেই, নর্মাল করলেই হবে। আর এখানে দেখো কত ব্ল্যাক হেডস, কত হোয়াইট হেড সব কিছু উঠে যাচ্ছে, মানে মুখের যা যা ডাস্ট ছিল সব মোটামুটি উঠে ক্লিন হয়ে যাবে। এই দেখো আমার কিন্তু পুরো রিমুভ হয়ে গেছে। এবার মুখটা ক্লিন করে তোমাদেরকে দেখাবো, তাই দেখো কত ক্লিন হয়ে গেছে। এই যে দেখো
কত ব্ল্যাক হেডস, কত হোয়াইট হেডস, ঠিক আছে, সব উঠে এসছে। সো তোমরা প্রথম এটা ইউজ করলে একটু কষ্ট হবে তুলতে, বাট আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে এই কারণে কোনো প্রবলেম হলো না। তাও তো 2-3 মিনিট লেগে গেল এটা তুলতে। এবার মুখটা ওয়াশ করে তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম লাগছে। ওকে, শুধু দেখো মুখ কত ক্লিন হয়ে গেছে, কত পরিষ্কার হয়ে গেছে। দেখো মুখের চর্চা বলতে আমার এইটুকুই, এর বেশি আমি কিছু মাখিও না, এর বেশি আমি কিছু করিও না, কারণ আমার কোনো কিছু স্যুট করে না। তো এই প্রোডাক্টটা স্যুট করে বলেই আমি এটাই ইউজ করি। এবার আমি স্নান করে ফ্রেশ হব, তারপরে হচ্ছে হেয়ারটা কীভাবে সেট করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট এটা একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমাদের যাতে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, সবসময় এটা ইউজ করার পর এই যে নাকের এই সাইডে, চোখের এই সাইডে, এই জায়গাগুলোতে বা ঠোঁটের এই সাইডগুলোতে একটু হালকা করে বোরোলিং মেখে রাখবে, কারণ বোরোলিং মাখলে পরে স্কিনটা ড্রাই হয়ে যাবে না অত তাড়াতাড়ি। আর বোরোলিং ন্যাচুরাল, একদম বোরোলিং ভালো জিনিস, অ্যান্টিসেপটিক ক্রিম। সো ওটা তোমরা এই জায়গাগুলোতে যে জায়গাগুলো তোমাদের তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সেই জায়গাগুলোতে হালকা করে মেখে দেবে, ঠিক আছে। তো গাইস আমার হচ্ছে ফেসে প্যাক মাখা হয়ে গেছে, এখন হচ্ছে রেডি হবো। এখন হচ্ছে দেখো স্নান করেছি, তারপরে তো হেয়ারে কিছু করা হয়নি, হেয়ারে জাস্ট শ্যাম্পু করেছিলাম। এখন হচ্ছে চুলটা রেডি করবো, কারণ চুলটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছেলেদের, আর কি বলবো। চলো এবার কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর কীরকম চুলটা সেট করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার ছোটোবেলা থেকে হালকা একটু স্পাইকি ভালো লাগে, সো হালকা একটু স্পাইকি করবো, ব্যাস ওইটুকুই। সো ফার্স্টে হচ্ছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে প্রথমে চুলটাকে একটু হালকা সেট করে নিই। এই যে যেমন হেয়ার ড্রায়ার, দিয়ে হালকা শুকিয়ে নিয়েছি। ভলিউম আনার জন্য আমি হচ্ছে এখানে ইউজ করবো হচ্ছে এটা আরবান গাবলুর, এখানে দেখো ইনফিনিটি, জিরো ইনফিনিটি। এটা হচ্ছে খুব ভালো প্রোডাক্ট, আমি হচ্ছে এটা 2018 সাল থেকে ইউজ করি। আর তার আগে হচ্ছে যখন আমি ইউজ করতাম তখন মনে করে দেখো তোমরা 2015 সাল থেকে 2018 সালে একটা প্রোডাক্ট বেরিয়েছিল জেল টাইপের, তো তখন হচ্ছে জেল মাখতাম। বাট তখন জেল মেখে কী অবস্থা হয়েছিল, 1-2 বছর বাদের থেকে চুলের এই সাইড দিয়ে সব কিছু মানে উড়ে যাচ্ছিলো, মানে চুল অনেক উড়তো। সো আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম, এমনিতেই তো হচ্ছে কালা, তার মধ্যে হচ্ছে যদি চুল পরে টাকলা হয়ে যায় তাহলে কী হবে। সো দেন অনেক খুঁজে থ্যাঙ্কস টু গড এই হচ্ছে এই প্রোডাক্টটা পাই। এটা হচ্ছে আরবান গাবলু জিরো ইনফিনিটি, এটা আমি 2018 সাল থেকে ইউজ করি, আর এটা খুবই ভালো প্রোডাক্ট, মানে আমার তো স্যুট করে গেছে। সো যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। এখানে দেখো আমার ইউজ করতে এইটুকু পড়ে রয়েছে, মানে এটা আমার হচ্ছে 6 মাস অন্তর 1 পিস করে লাগে। সো এটাই আমি হচ্ছে ইউজ করি হেয়ারে, বিকজ এটা খুবই বেস্ট। সো এতটা আমি হচ্ছে কোয়ান্টিটি নিয়েছি, এই দেখো বেশি নিইনি, এতটাই হচ্ছে এনাফ। মোটামুটি স্ট্রং হোল্ড থাকবে, এটা যা আরবান গাবলুর প্রোডাক্ট আছে 2-4 ঘন্টা আরামসে একটা স্ট্রং হোল্ড থাকে, 4 থেকে 5 ঘন্টাও থেকে যায় যদি চুলে সেরকম হাওয়া ঠাওয়া যদি না লাগে। সো মোটামুটি এটা এই হোল্ডটাই আমি রাখবো। এবার দেখা যাক, ট্রেনে যাবো, ট্রেনে গেলে যেরকম ধাক্কিতে একটুখানি হোলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সো আমার কাছে যেহেতু হচ্ছে এখন ওই আরবান গাবলুর স্প্রেটা নেই, সো এই কারণে আমি হচ্ছে দিতে পারবো না, আমার এটা দিয়ে কাজ চালাতে হবে। তো গাইজ আমি হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে এই শার্টটা এসে পরবো, সাদা শার্ট একটা পরবো, আর এটা হচ্ছে আমার গিফট। ওখানে মোটামুটি যেসব ফ্রেন্ডরা অপেক্ষা করছে তাদের সাথে মিট করবো, সেখান থেকে আমরা বারাসাতে যাবো। আমি লোকলজ্জার ভয় বলতে পারি না, এটা হচ্ছে মেয়েদের পারফিউম, এটা আমি মেখেছি আপাতত, মানে এটা হচ্ছে ইনার লেয়ার, অ্যান্ড দেন এইটা আমি মাখবো, এটা হচ্ছে সেডুকশান অ্যারাবিয়ান অ্যারোমার, এটা হচ্ছে মাখবো এর ওপরে, মানে ভেতরে হচ্ছে ইনার লেয়ার হচ্ছে এটা থাকবে, আর আপার লেয়ারে হচ্ছে এটা থাকবে। মানে অসুবিধা নেই, তোমরা যারা মেয়েরা এই ব্লগটা দেখছো তারা ছেলেদের পারফিউম ইউজ করতে পারো, সেই নিয়ে সমস্যা নেই। মানে ওই পারফিউমের গন্ধটা আমার ভালো লেগেছিলো, এর জন্য কিনে নিয়েছি। সো মোটামুটি আমি ফুল রেডি হয়ে গেছি, এখন হচ্ছে অনেক লেট হয়ে গেছে। এই যে আমার হচ্ছে ফুল লুক, আজকের লুক পুরো রেডি, আর ওই যে পিছনে আমার গিফট বসানো, ভালো করে দেখিনি, হ্যাঁ ঠিক আছে, আমি ফুল রেডি। এখন এখান থেকে গিফটটা নিয়ে বাসাদের উদ্দেশ্যে রওনা দেবো।
সো চলো, এই যে সেলুশন, এটা হচ্ছে স্পেশাল পারপাসের জন্য গিফট রেডি আছে। এবার হচ্ছে জুতোটা পরবো, ব্যাস বেরিয়ে পড়বো এখন ট্রেন ধরে পুরো বারাসাত। সো আমরা এখন বিয়েবাড়ির সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের মিঠুনের বৌভাত। তো বৌভাতের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে অঙ্কিতের সাথে দেখা হয়ে গেছে, এই যে অঙ্কিত। আর হচ্ছে বাকি কয়েকজন আসবে না আজকে। তো সায়ন যেহেতু আসবে না, সৌরভ হচ্ছে রাত হবে, তাই এতক্ষণ ধরে হচ্ছে ওর বোনকে নিয়ে আসলাম। আর হচ্ছে ওপরে কৌশিক আছে, আর কৌশিকের হবু বউ আছে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখাবো তোমাদেরকে সব কিছু। আর এটা হচ্ছে রিসেপশনের মেন গেটটা, যেখানে হচ্ছে মিঠুন পৌলমীর এই যে পোস্টার দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর এটা হচ্ছে রিসেপশনের যে হলটা, সেই হলটা। সো এখানে আমি দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করছিলাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। আর আজকে মিঠুন পৌলমী বেশ ব্যস্তই ছিল, কারণ রিসেপশন ওদের বুঝতেই পারছো, তাই বেশি কথা হয়নি। এটা হচ্ছে কৌশিক, আর এটা হচ্ছে অঙ্কিত। এটা হচ্ছে কৌশিকের বউ, আর ওটা হচ্ছে বনু, সৌরভের বোন। ঠিক আছে, সবাই চলে এসছে। আর বাকি হচ্ছে সায়ন কেউ আসেনি। আর হচ্ছে ওই দূরে হচ্ছে ওই যে মিঠুন পৌলমী বসে রয়েছে। এখনো স্টার্ট করিসনি, করতে করতে তো আমার বিয়ে হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে পকোড়া খাওয়া শুরু করেছিলাম। পকোড়ার ওই পাশে ফুচকার স্টল ছিল, এছাড়া চিংড়ি মাছের একটা ফ্রাই আইটেম ছিল। সো এখানে আমি চিকেন পকোড়াও নিয়েছিলাম। আর আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে প্রায়। ফ্রেন্ডের গ্রুপটা বসে রয়েছে সবাই, আরেকজন আসছে। আমরা সবাই বসে রয়েছি, মানে টেবিল ওপরে বসলে পরে, টেবিল ফাঁকা হলে পরে তারপরে খেতে যাবো। এই যে অঙ্কিত এখানে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে। মানে তুই বল কিছু কেমন লাগছে, তুই তো বললি জিজ্ঞাসা করতে, তুই একটু বলে। পকোড়াটা ভালো হয়েছে আর পেটিকনটাও ভালো হয়েছে। তাই তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। আর পেছনে হচ্ছে প্রচুর নয়েজ। সো আমি কয়েকবার করে দেখবো আগের দিনের মতো। আর হচ্ছে কৌশিক বাদ চালাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর মিঠুনের মেনু কার্ডটা হয়েছে, চাবেরিংয়ের মতোই। এর মধ্যে সব আইটেমগুলো লেখা ছিল। ডাল উইথ ঝুঝুর আলু ভাজা, জীবনটা হয়ে যাবে কড়া ভাজা। তো এবার আমি আইটেমগুলো দেখাচ্ছি। এখানে প্রথমে আমাদের হচ্ছে নানপুরি ছিল, আর চানা কিমা, আর ওখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাই। এবার হচ্ছে আমরা হচ্ছে মানে সবার বিয়ে খাচ্ছি। এবার সবাই হচ্ছে আমার বিয়ে খাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, ডাল ছিল, আর হচ্ছে প্লেন রাইস, আর তার সাথে হচ্ছে ফিশের একটা আইটেম ছিল, আর হচ্ছে তার সাথে স্ল্যাড ছিল। সো এখানে এই খাবারটা ভালোই হয়েছে, বেশ হালকা। আর তারপরে ভেজ ফ্রাইড রাইসের সাথে মটন কষা, যেরকম পৌলমীর বিয়েতেও হয়েছিল, মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল পৌলমীর বিয়েতে। অ্যান্ড দেন তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পান। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে বা কোনো হরর স্টোরিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।